হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা সুন্দর একটা ভিডিও যেটা আপডেট দিতে চাই। তো এখন এখন যেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারটা তো আপডেট হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে। তো এর ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবা বা এই সাইটটা কীভাবে পাবে, এই সমস্ত বিষয়ে আমি একটা একটা টিউটোরিয়াল ভিডিও করেছি। আর কিভাবে ডিবিটিটা লিঙ্ক করবে সেই সম্পূর্ণ বিষয় কিন্তু টিউটোরিয়াল ভিডিও করেছে। তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকো, ঠিক আছে? কীভাবে ভিডিওটা করেছি। প্রথমে যে উমাঙ্গ উমাঙ্গ যে অ্যাপটা, হ্যালো এভরিওয়ান। তো প্রথমে চলে যাবে তোমরা এই উমাঙ্গ অ্যাপে, মানে তোমরা গুগলে চলে যাবে, তারপর এই উমাঙ্গ অ্যাপে চলে যাবে, ঠিক আছে? তো এই উমাঙ্গ যে দেখো যে অ্যাপটা, এই অ্যাপে কিন্তু ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। তো এখানে ওপরে দেখতে পাচ্ছ যে 3 ডট রয়েছে, 3খানা লাইন, ওখানে যাবে। ওখানে যাওয়ার পর তো এখানে লেখা আসবে, অনেক করে অপশান আসবে, তোমরা রেজিস্টার নাও এবং লগ ইনে যাবে। তো এবার এখানে আসবে, নিচে দেখো দেখতে পাবে নিউ নিউ অ্যান্ড উমাঙ্গ আর হচ্ছে রেজিস্টার হিয়ার, ঠিক আছে? তোমরা রেজিস্টার হিয়ারে চলে যাবে এখানটায়। ওকে, তো এখানে রেজিস্টার হেয়ারে চলে গেলে তোমাদের এখানে অনেক কিছু একটা পেজ আসবে। তো এখানে কিন্তু তোমাদেরকে জিনিসটা করতে হবে, প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আছি, তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবো। দেন তোমাদের ওপরে দিতে হবে নিজেদের ফোন নাম্বার, মানে সেই ফোন নাম্বারটা দেবে যেই ফোন নাম্বারটা তোমরা আধারের সাথে লিঙ্ক করা আছে, সেই ফোন নাম্বারটা দেবে, ঠিক আছে? কারণ এখানে আধার কার্ডে কিন্তু ওটিপিটা যাবে, যে কারণে এই ফোন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে এগ্রি করতে হবে, এগ্রি করে রেজিস্টার হয়ে গেলে তোমাদের রেজিস্টার হয়ে যাবে। তো রেজিস্টার হয়ে যাওয়ার পর এরকম একটা পেজ আসবে। ওকে, তো এরকম একটা পেজ খুলবে। তো খোলার পর এখানে যে সার্চ অপশানটা দেখতে পাবে, তো এই দেখো ওপরে পুরো রয়েছে সার্চ অপশান। তো এই সার্চ অপশানে যাবে, সার্চ অপশানে গিয়ে লিখবে এনপিসিআই। তো এনপিসিআই লিখে এখানে কিন্তু সার্চ করবে। তো সার্চ করার পর এখানে অনেক কটা অপশান আসবে, তোমরা এখানে যাবে হচ্ছে আদার সেটিংয়ে যাবে। আদার সেটিংয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, দেখবে এখানে বারবার লিঙ্ক থাকবে না। তো লিঙ্ক না থাকার পরে বারবার কিন্তু কানেকশানটা কেটে যাবে, কিন্তু তোমরা বারবার ট্রাই করতে থাকবে, কারণ এখন প্রচুর মানুষ কিন্তু এই কাজটা করছে, ডিবিটি লিঙ্ক করছে। তো যে কারণে হচ্ছে কিন্তু বারবার কেটে যাচ্ছে, ঠিক আছে? তো বারবার এটা কিন্তু ট্রাই করতে থাকতে হবে। তো ট্রাই করার পর এরকম একটা পেজ আসবে, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা পেজ আসবে। তো এই পেজে কিন্তু আদার শেডিংয়ে যাবে। তো এখানে দেখো এন্টার ইওর আদার, এখানে তোমাদের আদার যে নাম্বারটা, আধার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে টাইপ করবে। টাইপ করে এখানে তোমরা এই আধার কার্ডের নাম্বারটা দেবে, ঠিক আছে? তো আধার কার্ডের নাম্বারটা ভালোভাবে সুন্দর করে দেবে, কিন্তু ভুলভাল যেন না হয়। ভুল হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আর সম্পূর্ণভাবে ঠিকঠাক করে দেবে। তো তারপর হচ্ছে কি আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর তো তারপর এখানে যে শেডিং আছে আর ডি শেডিং, তো তোমরা এখানে শেডিং করবে, ঠিক আছে? এই অপশানটা ক্লিক করবে। আর তারপরে হচ্ছে সিলেক্ট ব্যাঙ্ক, তোমরা যেই ব্যাঙ্কে ধরো করতে চাও, মানে টাকাটা ঢুকাতে চাও, ডিবিটি লিঙ্কটা করাতে চাও, সেই ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পর পরে দেখো অনেক কটা অপশান আছে, এই যে অনেক কটা অপশান রয়েছে, পরের অপশানগুলো দেখো ফ্রেশ শেডিং, মুভমেন্ট, সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার ব্যাঙ্ক, মানে তোমরা একটা ব্যাঙ্কের শাখা থেকে অন্য ব্যাঙ্কের শাখাতে ট্রান্সফার করতে যাচ্ছ না, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক, মানে আমি যেটা করছি এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করব, ঠিক আছে? মানে আমার ডিবিটি লিঙ্কটা, তো আমি এখানে লাস্ট অপশানটা ক্লিক করব। আর তোমরা চাইলে তোমাদের যার যেই ব্যাপারটা রয়েছে, মানে যারা প্রথম করতে চাও তারা কিন্তু প্রথমটা করবে, যারা হচ্ছে গিয়ে একটা ব্যাংকের ব্রাঞ্চ থেকে অন্য একটা ব্যাংকের ব্রাঞ্চে কিন্তু নেবে, তো তারা দ্বিতীয়টা করবে। আর যারা মুভমেন্ট করতে চায় তারা মুভমেন্ট করবে। দেন ওখানে একটা থাকবে এগ্রি, ওটা কিন্তু ক্লিক করবে। আর এখানে যে নাম্বারটা রয়েছে সুন্দর করে দেখে একদম সেম টু সেম দেবে, ঠিক আছে? তারপরে ওদের একটা ইসে থাকবে, ওখানে একটা এগ্রি করে নেবে, পেজ আসবে। তো তারপর এরকম একটা ওটিপি আসবে, ঠিক আছে? ওটিপিটা আসবে, যেই ফোনে তোমাদের আধার লিঙ্ক করা আছে সেই ফোনে ওটিপিটা চলে যাবে, ওটিপিটা দেবে। দেওয়ার পর এরকম একটা পেজ খুলবে। তো মানে তোমাদের এখানে লেখা থাকবে যে যেহেতু আমি এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করছি, তো আমার এখানে লেখা রয়েছে যে এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করা হচ্ছে, ঠিক আছে? তো এখানে কনফার্ম অপশানটা ক্লিক করবে, ঠিক আছে? তো কনফার্ম অপশানটা ক্লিক করার পর তো এইরকম একটা পেজ খুলবে, এরকম পেজ। তো এই যে দেখতে পাচ্ছ এই পেজটা, এটাই হলো মেইন পেজ। তো এখানে দেখো আমার কিন্তু আধার কার্ডটা
লিঙ্ক হচ্ছে, মানে ডিভিডি লিঙ্ক হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এরকমভাবে লিঙ্ক হবে। তো এই যে আদার শেডিং ইজ ইন এ পেন্ডিং স্ট্যাটাস, কাইন্ডলি চেক আফটার সামটাইমস, মানে এরকমভাবে অপেক্ষা করতে হবে তোমাদের কিছুক্ষণ, তো এটা যতক্ষণ কাজ হওয়ার জন্য। কারণ এখন কিন্তু নেটওয়ার্ক একটু স্লো রয়েছে, কারণ দুনিয়ার মানুষ সবাই কাজ করছে, ঠিক আছে, বুঝতেই পারছো। তো তোমাদের কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে, আর বারবার যদি কেটেও যায় তোমরা কিন্তু আবার ট্রাই করবে, কারণ এরকমভাবে এই জিনিসটা হয়। আর যাদের সমস্যা রয়েছে, যদি একান্তভাবে পারছো না, তারা কিন্তু ব্যাংকে গিয়ে অবশ্যই যোগাযোগ করবে। তো এই ছিল একটা সুন্দর টিউটোরিয়াল ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে। এই পেজটা খুলে যাওয়ার পর এখানে কিন্তু সাকসেস আসবে, সাকসেস না আসলে যদি ফেলও দেখায় তো তোমরা আরেকবার এরকমভাবে ট্রাই করবে, তো এরকম করতে করতে সাকসেস আসবে। আর আমি তোমাদেরকে বলবো সবথেকে ভালো বেস্ট টাইম হবে রাত 12টার পর এগুলো কিন্তু করতে বসবে, কারণ হচ্ছে কি মানে তখন একটু ভালো নেটওয়ার্কটা পাওয়া যায়, এটা হলো সবথেকে বড় ব্যাপার। কারণ আমিও রাতের বেলায় অনেক রাতেই করেছি, আর সকালবেলায় তো একদমই মোটেই পাওয়া যাচ্ছিল না, আর পাওয়া গেলেও ভাববা যে খুব ভালো ব্যাপার। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও, আর কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, পাশে থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।